আসসালামু আলাইকুম। আমার বাড়ি মিঠাপুকুর, জেলা রংপুর, গ্রাম তাইয়ারপুর, ৮ নম্বর ইউনিয়ন, ৮ নম্বর ওয়ার্ড। আমার নাম মোহাম্মদ আলামিন মিয়া। আমার একমাত্র মেয়ে, সে কলেজে লেখাপড়া করে। আমি তাকে মানুষের মতো মানুষ হিসেবে গড়াবো, এই স্বপ্ন আমার মাঝে ছিল। যার জন্য আমি গরিব মানুষ, মানুষের কাজকর্ম করে খাই, গাড়ি ঘোড়া চলে খাই। আমি অনেক কষ্টে এই মেয়েটাকে লালন পালন করেছি। মেয়েটার মা নাই, ইতিম হিসেবে তাকে আমি ইতিম বুঝতে দিচ্ছি না বোধহয়। আর আমি বাড়িতেও থাকতে পারি না, মেয়েটার ভালো মন্দ দেখাশোনা খোঁজ খবর নিতে পারি না। আমার মেয়েটার এক ছেলে নাকি, তার নাম রিয়াদ মিয়া, তার বাড়ি ৭ নম্বর ইউনিয়ন, লতিফপুর, আবদুল্লাপুর, নয়ারহাট। সেই ছেলে আমার মেয়েকে প্রেমের প্রবলন বল দেখিয়ে, অনেক লোভ লালসা দেখিয়ে, তাকে উসলাইয়ে ফুসলাইয়ে তার মন কাড়ি নেওয়ার চেষ্টা করে। আরো অনেক কিছু লোভ লালসা দেখায়, ভয়ভীতু দেখায়। দেখার পরে সে একদিন, আমি বাইরে ছিলাম, হঠাৎ শুনি আমার বাড়িতে এরকম লোকজন আসছে। আর ওই ছেলে সেই ঘটনার মাঝে ধরা খেয়েছে। স্থানীয় লোকজন তাদেরকে বাধা দিতে গেলে আসামি পক্ষ লোকজন পাঠিয়ে দিয়ে, গুন্ডা পান্ডার পাঠিয়ে দিয়ে আমার ওই ছেলেকে আর মেয়েকে এখান থেকে উঠিয়ে নিয়ে যাওয়ার হুমকি ধুমকি দিয়ে ছেলেটাকে জোরপূর্বক এখান থেকে তুলে নিয়ে যায়। যাওয়ার পরে আমি অনেক জনের কাছে গেছি বিচার চাওয়ার জন্য, কেউ আমার বিচার করতে চায় না বা করে না। যাকে বলি সেই আমার সঙ্গে প্রতারণা করতে চায় বা করে, এরকম কিছু আমি পাওয়ার পরে আমি কোনো দিশকুল না পেয়ে আমি রংপুর কোর্টে যায়া একটি মামলা ডায়ের করি। সেই মামলাকে ওরা বিভিন্ন জায়গায় ঘুষ টাকা টুকা দিয়ে, উপরে লোকজন লাগিয়ে দিয়ে, তারা এই মামলাকে ধাপা চাপা দিয়ে আমাকে অনেকভাবে নির্যাতন করে। আমাকে এরা আরো কিছু করবে যে তাদের ভিতরে আছে, সেটা আমি বলতে পারতেছি না। কিন্তু আমার মেয়েটা অরিজিনালে ক্ষতি হয়েছে। আমি এর ক্ষতি সর্বোচ্চ শাস্তি চাই। আরো কথা হলো, আমি মামলাটা করেছি আরো ১-১.৫ বছর আগে। সে আসামি এত বড় অপরাধ করে একজন স্কুল ছাত্রীকে ধর্ষণ করে এখনো বাইরে কিভাবে ঘুরে বেড়ায়। আমরা কার কাছে যাচ্ছি, আমরা কার কাছে বিচার চাচ্ছি? আমরা কেমন বিচারক চানেওলা আর কেমন বিচারকের কাছে গেছি, আমরা চার কোনো বিচার পাচ্ছি না। যার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্যারের কাছে আমি সরাসরি আমার এই মেয়েটার ক্ষতি যারা করছে তাদের উচিত শিক্ষা বিচার চাই। খালি পাচ্ছি না শুধু নিজেকে আত্মহত্যা করে কেড়ে নিতে, এইটুক শালা খালি স্যার আমি করতে পারতেছি না। বিষয়টা আমার স্যার দেখেন, তদন্ত রিপোর্ট আমার পক্ষে পাই, কিন্তু এক জায়গায় যায় আমি দুর্বল হয়ে যাই। সেখানে যে কত কোটি টাকা দিয়ে তারা সেই ডাক্তারকে কিনেছে, আমি সেই ডাক্তারের রিপোর্ট আমার ঘটনার অপোজিট পেয়েছি বোধহয়। আমি এই মামলা এখনো হাতে রাখছি, যে আমি যেখানে গেলে বিচার সঠিক পাবো সেখানে যাব। যার জন্য আমি তারেক স্যারের কাছে এই আবেদন জানাইলাম। স্যার, আমার আমি যে মামলাটি কোর্টে করেছিলাম, এদিকে বিচার না পেয়ে সেখানে সব বিচারের কাগজপাতি আমি দেখি যে মোটামুটি আমার পক্ষে আছে। কিন্তু ডাক্তার কত টাকা ঘুষ খাইছে না কি খাইছে তা আমি বলতে পারবো না। কিন্তু ডাক্তার আমার এই মেটার ডিএনএ টেস্টের রিপোর্টটা অপোজিট করে দিয়েছে। ঘটনা সত্য, কিন্তু তারপরে উনি সত্য পেপারসটা আমার কাছে আছে, কিন্তু ঘটনাটা উনি অপোজিট করে দিয়েছেন। কিসের বিনিময় করলো? আর এই মামলা এতদিন থাকি, ১-১.৫ বছর থাকি কেন আসামি বাইরে ঘোরাফেরা করতেছে? এটা কিসের কিসের শক্তির কারণে? স্যার, এটা সিআইডি অফিসার আমার পক্ষে সাক্ষী প্রমাণে কাগজপাতিতে পেপারসে সবকিছু আমার ক্ষতির আহ, পক্ষে রিপোর্ট দিয়েছে। কিন্তু ডাক্তার কত টাকা ঘুষ খাইছে আর কি করছে না করছে, আমার রিপোর্টটা বিপক্ষে দিয়ে দিয়েছে। এটা আমি স্যার কি হয় মেয়েটি আপনার? নাতনি। কি ঘটনা বলেন তো? মা নাই, মাউরিয়া স্যার, আমি মানুষ করতে কুলবিদি করি, ঘুমোর দুটি। আমি বাড়িতে ছিলাম না, রংপুর গেছিলাম ওর রুগী দেখতে। আসি শুনি লাগলে ঘটনা। কি শুনছেন? ঘটনা কি? ঘটনা যে মেয়ের ছেলে বলে গরম ঢুকছিল,
পুরাপাতির বাসীরা ওগুলো ছেলে মেয়েগুলো আসি ধরছে, ধরি ও খুব ইয়ে করছে, বাপ মা বলছে ধরি আনছে কোন ছেলে ছিল, নাম কি? বিয়ের বিয়ে। পরে কি হলো? পরে ওই যে ছেলে ওই যে রকি কিংবা কিংবা মেলা মানুষ ছেলেরা আসছে, লাঠি ধরি এগুলো জবরদস্ত করিয়ে বিশেষ সালিশ দিলে, তাই ওরা তো নিয়ে গেল, গুন্ডে পান্ডা আমার নিয়ে আসি, গুন্ডে পান্ডা আসি নিয়ে গেল, বলে পরে কি হয় হইবে। পরে মামলা করছিলেন? পরে পরে মামলা করছি আমরা কোথায় মামলা করছিলেন, থানায় না আদালতে? আদালতে। এখন মামলার কি অবস্থা হয়? মামলা কোনো গুরুত্ব নাই, কোনো গুরুত্ব নাই, গরিব মানুষ তো কোনো গুরুত্ব দেয় না। আমি ওই মাউরিয়া ছেলের আমি বিচার চাই। আমার নাম মোহাম্মদ মুখলেসুর রহমান, গ্রাম তাইয়েরপুর আলামিনের বাড়িতে আমরা অত্র এলাকার ছেলেপেলেরা মিয়া রশিদপুর বাড়ি, তাকে ছেলেপেলেরা সন্দেহযুক্ত ঘরে ঢুকছিল, তাকে আটক করে। আটক করার পরে অত্র এলাকার জনগণ, মেম্বার প্রতিনিধি সহ ওনাদের এলাকার গণ্যমান্য ব্যক্তি সহ আমরা এখানে একটা বৈঠক বসি। বৈঠক বসার পরে তারা সিদ্ধান্ত নেয় যে নাবালকের বিয়ে দেওয়া সম্ভব না, আমরা না বিয়ে বয়স পূর্ণ হবে, পূর্ণ হওয়ার পরে বিয়ে দেবো, এই কথা বলি তারা ছেলেটাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে তারা তাল বাহানা করে মেয়েটাকে আবার তারা নিয়ে যাওয়া সহ করছে 2 বার। তার নানার বাড়ি ওখানে নিয়ে যায়, তারা এখন মানে সবকিছু অস্বীকার করে। তা আমরা এলাকাবাসীর পক্ষ থেকে চাই যে সে একজন অসহায় মেয়ে, তার মাও নাই, ইতিম মেয়ে, সে যেন তার বিচারটা যেন পায়। আর এই আসামি যারা সহযোগী তারা সহ তাদের যেন সর্বোচ্চ শাস্তি আমি দাবি করতেছি। আর মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু বর্তমান নারীদের প্রতি বেশি একটু সংযুক্তি হয়েছে, আমরা এটার এলাকাবাসীর পক্ষ থেকে আমি এই মেয়েটার জন্য কাকুতি মিনতি করতেছি যে আইনের সহযোগিতা মেয়েটা যেন আইনের আশ্রয়ে, আইনের মাধ্যমে যেন মেয়েটার একটা মানে তার পূর্ণ বাসন যাতে হয়, এটাই দাবি আমি করতেছি আমার তরফ থেকে। এখন ভাই ইয়ে করতে দাও ভাই, আসো তো এদিকে, ভাই বের করে দেবো, ছিলেও না ভিডিও হইলো। আচ্ছা আপনি আছেন? ওই মাঠের পরে বক্তব্য দেওয়া তো দেখলি। আমার নাম মোহাম্মদ বাদল মিয়া। আমি পাশের বাসা থাকি, মানে এই বাসায় রিয়াদ নামে একজন আসছিল, আসি মানে ঘোরাফেরা করছিল, আমরা বলছিলাম অনেকদিন ধরছিলাম আর কি। তারপরে মানে আসে এই জায়গায় আলামিনের ভিডিও লগে ধরা পড়ার পর ধরছিলাম, ধরার পর এখান থেকে অনেকগুলো লোকজন আসে মানে আর কি হুমকি টুমকি দিছিল। 8 নম্বর ওয়ার্ডের মেম্বার, কি আপনার নাম কি? 8 নম্বর ইউনিয়ন 8 নম্বর ওয়ার্ডের মেম্বার। নাম কি? আমার নাম মোহাম্মদ ইস্কিন্দার আলী সরকার। আমি এই আসামি মনে করো ওই যে যে আলছিল এখানে ধরা পড়ে গেছিল, তার মনে করো অনেক কিছু লোকজন আসছিল এখানে, তার আমার অন্যরকম করি আমরা বিচার এখন চাই, সুস্থ বিচার চাই। আর মামলা হয়েছে? মামলা তো থানাতে কোর্টে মামলা হচ্ছে, কোর্টে মামলা হয়েছে, মামলা জানা আমরা জজের কাছে মামলাটা এখন কি অবস্থায় আছে? পেন্ডিং আছে। আমরা জানতে পারতেছি যে মামলাটা আর কি আমরা জানতে পারতেছি যে মামলাটার আর কি কোনো উল্টি ফেলার চেষ্টা করছে, উল্টি ফেলার চেষ্টা করতেছে। ধর্ষণের ঘটনা সত্য? সেটা সত্য। আসামি পরবর্তীতে কি মানে ধর্ষণটা কি তারা উল্টে পাচ্ছে নেওয়ার চেষ্টা করতেছে? হ্যাঁ, সেটা তো করতেছে অবশ্যই। তারা ছেলের বাবা মা, আসামির বাবা মা, ওরাই তো আপনি করতেছে। সদস্য হিসেবে আপনি সে কোনো হ্যাঁ, আমি পদক্ষেপ নিয়েছেন বা সহযোগিতা করেছেন? অবশ্যই করেছি। কিরকম সহযোগিতা করেছেন? এখানে আসছিলাম, অনেক গ্রামের লোকজন এখানে পালা হয়ে গেছিল, ওখানে অনেক কিছু বলা হচ্ছে উভয় পক্ষে সবাই মিলে ধরবে পরে ওই আরে